الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
لا إله إلا الله لا إله محمد رسول الله اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য পাবনা জেলার ফরিদপুর উপজেলা কাশীপুর মধ্যপাড়া বাগে জান্নাত কবরস্থান পরিচালনা পর্ষদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 5 নভেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘনকে দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে জেনে আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা কাকতি কাকতি মিনতি জমা করে মাহবুবের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ আবুল মনসুর সাহেব মাহফিলের প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা এই মাহফিল সাজাতে গিয়ে মাথার গাম পায়ে ফেলেছেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়েছেন জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম সভাপতি কাশীপুর মধ্যপাড়া বাগে জান্নাত কবরস্থান পরিচালনা পর্ষদ আজকের আয়োজনের প্রধান অতিথি কৃষিবিদ হাসান জাকির তুহিন উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ আলোচক ও ভিন্ন হৃদয়াংশ হৃদয়ের মণিকুঠায় যার বাস আমার অত্যন্ত মহব্বতের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়মিত ধর্মীয় আলোচক আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডক্টর মৌলানা তোহা বিন জহুরুল ইসলাম উপস্থিত আলোচনা করেছেন মৌলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ ডাক্তার মৌলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরিদি হাফেজ মোহাম্মদ আলিফ উদ্দিন উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম এবং আজকে এই ফরিদপুর থানা সম্মানিত সদস্যবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা পুলিশ ভাইয়েরা যারা অনেক কষ্ট করে দায়িত্ব পালন করছেন সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঘুমাই গেছেন সবাই সালামের জবাব এভাবে দেয়
বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার, করে যাব কার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামতে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামতে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ মাহফিলে আসলে একরকম, মাহফিল থেকে বাড়িতে চলে গেলে আবার আরেক রকম। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে, নতুন সুরে সবাই মিলে কাশীপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো আল্লাহকে সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কর, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে যার পরে বলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীর ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে শেষ নবী পর্যন্ত, যিনি সবার শেষ, যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি করতে হয়? দুই এক বাংলা বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে তো আওয়াজ হবে না, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আর জোর পাই না, আর জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। এই নবীর নাম শুনলে কি করতে হয়? দুই এক বাংলা বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমার আল্লাহ মানুষ বানালেন, মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। সবার শেষ, সবার সেরা আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে যখন পাঠালেন 40 বছর বয়সে আল্লাহর নবীর কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন। এসে দেখে কয়, এই নবী এসে দেখে কয়, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, মক্কায় বাবার নাম নিজের নামের সাথে জড়িয়ে বলা হয়। যেমন আমাদের মুক্তা ওয়াজ করেছেন তোহা বিন রবিউল ইসলাম,
ওনার নাম হইল তোহা, আব্বার নাম হইল জহুরুল ইসলাম। আমার নবীর নাম ছিল মুহাম্মদ, আব্বার নাম ছিল আব্দুল্লাহ। এই নামে সবাই চিনত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয়, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই পরিচয় আপনার জন্য বড় পরিচয় না, আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি মানুষকে ডাকলেন। নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। কয় ভাগ? সবাইকে কথা বলতে হবে। কয় ভাগ? সভাপতির কথা বলা নিষেধ নাকি? কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আরেকদল শয়তান, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ, একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। এই দুই দল মানুষ হয়ে গেল। আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? এখন এই দুই দলের ব্যাপারে আল্লাহ কোরআনে ওয়াজ করে দিয়েছেন। আমরা কোরআনে ঢোকার আগে মানে দুরূদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। যারা শয়তানওয়ালা ওদের পরিচয় আল্লাহ ধরেছেন কোরআনের কারিমে। আসলে আমরা শুনি কি বললেন। তার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ কয়, শোনো 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 ও এলাকার মানুষ, কাশীপুরের মানুষ, মন দিয়ে শোনো। একদল মানুষ হয়ে গেল এমন, তাদের মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালুহুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? যারা মন থাকার পরেও বুঝে না, চোখ থাকার পরেও দেখে না, কান থাকার পরেও শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। বালুহুম আযাল, ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? ওরা কালা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ওদের বংশধর। ওই ১৫০০ বছর আগে আবু জেহেল আবু লাহাব ছিল, আর ওদের বংশধর আজ ওই বাংলাদেশও আছে। আরেক দল হলো জান্নাতি, যারা আল্লাহওয়ালা, তাদের পরিচয় আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর। ওই মানুষগুলো আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমরা এখানে যারা আছি, আমরা জাহান্নামীরা জান্নাতি। আমরা আবু বকরের বংশধর, আমরা উমরের বংশধর। এই ১৫০০ বছর আগে আবু জাহেলের বংশধর যেমন এখনো আছে, ১৫০০ বছর আগের আবু বকরের বংশধর আছে। ঠিক কিনা? এখন আপনি যদি বলেন যে হুজুর আমরা তো বুঝলাম আমরা আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর, আমরা জান্নাতি মানুষ। ওই যে বলছিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, ওরা কাফেরের দল, ওই শয়তানের দল, জাহান্নামের দল। ওরা কারা? এখানে আছে নাকি? না, এটা এখানে খুঁজে পাবেন না। এটা আপনি রাজাপুর গিয়েও পাবেন না, পাবনায় ২-৪ জন পাইতে পারেন। আর এইগুলো পাওয়া যায় বেশিরভাগ ঢাকা। দেখবেন ওরা টক শো করে, সোশ্যাল মিডিয়ার সুবাদে
ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে ওরা টিভির চ্যানেলের ভিতরে টক শো করে। ওরা যখনই কথা কয়, কথাটা ইসলামের বিরুদ্ধে। ঠিক কি না বলো? ওরা যখনই কথা কয় মসজিদ মাদ্রাসার আলেম ওলামার বিরুদ্ধে। ঠিক কি না বলো? ওরা কথা বলে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, ওরা কথা বলে ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে। ঠিক কি না বলো? আপনি যদি বলেন ওরা কারা, কয়েক বছর আগে একটা ধরা পড়ছিল ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। এটা কিন্তু চারটিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়ার চান্স পাওয়া, এটাই বিরাট বড় বিষয়। আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা তো যেমন তেমন কথা না। ও কি বলে ফেললো এক সেমিনারের ভিতরে? ও বলে ফেললো যে যারা পর্দা করে, তো খেয়াল করে, সূক্ষ্ম কথা, যারা পর্দা করে, যেসব মেয়েরা বুরকা পরে, হিজাব পরে, নেকাব লাগায়, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, ওরা কোনো একটা মহিলা মাদ্রাসায় পড়ে ফেলবে। এটা কি আপনারা রাজি আছেন? পর্দা পরা মেয়েরা কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? বোরকা পরা মেয়েরা পড়তে পারবে না? সে তো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। ও রিক্সা চালায় না, অটো চালায় না, ও সিএনজি ড্রাইভার না, ও শিক্ষিত সজ্জন, কিন্তু দ্বীনের শিক্ষা পায় নাই। সে কথা বলে ফেলেছে ইসলামের বিরুদ্ধে। আমি বলেছি ৯৯ জন লোক যেই দেশে মুসলমান, ৫৬,০০০ বর্গ মাইলের ১৮ কোটি মানুষের মাঝে, শুধু যেখানে মসজিদ আর মসজিদ, যেখানে মক্তব আর সকালবেলা মানুষের ঘুম ভাঙে, ওই মসজিদের আযান শুনে আশার নামাজ পড়ে পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, সেই দেশে, ইসলামের বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যেই বাংলাদেশের মুসলমানেরা আজও স্বপ্নে দেখে ইসলামের পতাকা পথ পথ করে উঠুক, ওই দেশে ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পান্না কাশিপুরের জমিনে এসে বলে এখানে সবাই করে না। আমি তাহলে মানুষ হয়ে গেল কয় ভাগ? কয় ভাগ? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। দুই দলের পরিচয় জানার দরকার আছে নাকি নাই? আমরা দুই দলের পরিচয় জানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই করে আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ মন দিয়ে শুনতে হবে। মুসলমান, এই দুইজন মানুষ যাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ২১ পারায় সর্বশেষ সূরা সূরা হাজার, যেখানে ৭৩টা আয়াত ৯টা রুকু, আল্লাহ শুরুতেই আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? আমরা ভয় পাবো কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার। আমরা ভয় পাবো কারে? আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে রাজি। এই প্রমাণ ১০০০ বছর আগে মানুষেরা দেখিয়েছেন। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন মক্কায়, ৪০ বছর বয়সে নবুয়্যতপ্রাপ্ত হয়ে ৫৩ বছর বয়স পর্যন্ত নবী ছিলেন মক্কায়। তার জন্ম মক্কায়, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার যৌবন মক্কায়। তিনি বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। ৫৩ বছর বয়স কাটালেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়। ঠিক কিনা? তিনি থাকতে পারেন নাই মক্কায়। কারণ ওই যে একটাই কারণ, ওই কাফেররা তাকে নবীকে মক্কায় থাকতে দেন না। আল্লাহর নবী চলে গেলেন মদিনা। মদিনার মানুষগুলো ফুলের শুভেচ্ছা জানালেন,
বাচ্চাগুলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর গায়ের ভিতরে ফুল ছিটিয়ে দিলেন। কবিতা আবৃত্তি করলেন, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। সুবহানাল্লাহর জায়গা আসলে আপনারা আওয়াজ করে বলে দেবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী চলে গেলেন মদিনায়, কাফেররা সইতে পারল না। মদিনায় যদি ইসলাম শিকড় গেড়ে ফেলে তাইলে মক্কায় আর আবার তারা আক্রমণ করবে। একদিন সেই স্রোত চলে আসবে মক্কায়, আমরা টিকে থাকতে পারবো না। নবী যখন চলে গেলেন মদিনায়, মক্কার কাফেররা দারুন নাদওয়ায় মিটিং বসে গেল। সিদ্ধান্ত হলো আত্মাকে আর মক্কায় বাড়তে দেওয়া হবে না, যেই কথা সেই কাজ। শুরু হলো তালিকা করা। সুঠাম দেহের অধিকারী, যৌবনদীপ্ত প্রাণ, প্রশিক্ষিত, অস্ত্রে শস্ত্রে সজ্জিত তালিকা করা হলো 1000 মানুষের। 5000 কথা পায় না, 5000। যেটা প্রশ্ন করে আওয়াজ দিবেন দূর করে, যেন আর বলা না লাগে। 5000 দুর্বল না সবল? সবল। 1000 প্রশিক্ষিত, বর্ম পরিহিত, তীর ধনুক বেষ্টিত, হাতের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, আর এক হাতে ডাল নিয়ে 1000 প্রশিক্ষিত সৈনিক তারা নাম লেখালেন। এই খবর গোয়েন্দা মারফত চলে আসবে মদিনা। নবীজি বসে আছেন, তখন ওনাকে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুনেছেন মক্কায় 1000 লোক দলবদ্ধ হয়ে মদিনা আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে? আল্লাহর নবী মসজিদের মিম্বারে বসে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর নবীর পরম বন্ধু, পরম প্রিয় সাহাবা। আবু বকর সিদ্দিক ছিলেন নম্র ভদ্র মানুষ, তিনি এত উত্তেজিত মানুষ ছিলেন না। আবু বকর সিদ্দিক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা জীবন আপনি মক্কায় খেলেছেন, অত্যাচার সয়েছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন, চলে আসলেন মদিনায়। আজও যদি আপনি কাঁদেন, তাইলে আমরা কেন মক্কা ছেড়ে মদিনায় আসলাম? আপনি কাঁদেন কেন? আর কত কাঁদবেন? আল্লাহর নবী বললেন, আবু বকর রে, খবর এসেছে মক্কার মানুষগুলো নাকি আক্রমণ করবে মদিনায়। আবু বকরের মতো নরম মানুষরা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, শান্তির জন্য ব্যবসা ফেলে, বাড়িঘর ছেড়ে, বিবি বাচ্চা ফেলে চলে আসলাম মদিনায়। মক্কায় আবু বকরের ব্যবসা ছিল, সম্পদের অভাব ছিল না, সব ছেড়ে দিলাম শান্তির লক্ষ্যে। ওরা যখন এখানে আক্রমণ করতে চায়, আপনি শুধু অনুমতি দেন, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আবু বকর কি গরম নাকি নরম? নরম। আবু বকর খেতে গেলে আর গরম। উমর তো এখনো ইনট্যাক্ট রয়ে গেলে। আবু বকর যদি এরকম করে, উমর কেমন বলবে আবার চিন্তা করেন। উমর বলতেছি, আলোচনা ঘটনা কি বলেন তো আমাকে। ওরা আসতেছে আক্রমণ করতে, অল্পর বললেন আসতে পারে, ওদেরকে বলেন আসতে। অনেক খেলা হয়েছে, আর খেলার সুযোগ নেই, ওদেরকে আসতে বলে। আবার ফায়সালা হবে ময়দানে, ঠিক কিনা বলেন? পিচ দেয়ালে ফেটে গেছে, আসতে বলে। আল্লাহ নবী বললেন, কাফেররা তো আসবেই। আবার তোমরা যারা যুদ্ধে যেতে চাও তালিকা করো। অসহায়, দুর্বল, এক বেলা খাইলে আরেক বেলা খাবার নাই, একটা লুঙ্গি ভিজিয়ে সবাই মিলে গোসল করে, বাতাস আসলে গাছের সাথে ধরে দাঁড়াই থাকা লাগে, এমন দুর্বল মানুষগুলো নাম লেখালেন 313 জন। 300 সহযোগিতা করতে হবে আমার। আপনার কি মন খারাপ? আওয়াজ করে বললেন কতজন? রাশেদ ভাই কি এত দায়িত্বের দরকারটা কি? এখন শুধু কথা শুনে দায়িত্ব আমার মাহফিলের পরে 3 দিন পালন করবেন। কয়জন? কথা বলে কয়জন? 313 জন যখন নাম লেখালেন, নবী বললেন, ঠিক আছে বুঝলাম, সবাই মিলে তোমরা মুহাজির আনসার, মক্কা থেকে যারা এসেছো, মদিনায় যারা আছো,
তোমরা সবাই মিলে যুদ্ধ করবে, এটা বুঝতে অস্ত্র পাবো কই? মদিনার সাহাবারা দাঁড়ালো, বললেন ইয়া রাসূলুল্লাহ, অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মানুষেরা। সুবহানাল্লাহ বলবেন না? আর মক্কার মানুষ তো জানতে পারে নাই, আমরা এখন বাড়িতে গেছে দৌড়াইয়া গিয়ে দেখেছে খাটের নিচে তরবারি পড়ে আছে, 2 টুকরা হয়ে গেছে। সাহাবারা বলতেছে না তরবারিটা কই, আছে দেখানি, দেখেছে বাচ্চারা খেলতে খেলতে 2 টুকরা করে দিয়েছে। বর্ষা আছে, বাট নাই, তরবারি আছে 2 টুকরা। এইরকম জিনিসপত্র নিয়ে সবাই নবীর সামনে দিচ্ছে। নবী বলতেছেন এগুলা কি? অস্ত্র। এই অস্ত্র দিয়ে তোমরা যুদ্ধ করবা। ওই রাসূলুল্লাহ আপনি শুধু অনুমতি দেবেন, তারপরে দেখবেন ময়দানে কি দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আন্দোলনে দাঁড়িয়ে গেলেন। 313 জন সাহাবা নবী একজন একজন করে অস্ত্র দেওয়া শুরু করলেন। 312 জনকে অস্ত্র দেওয়া হলো। অস্ত্র শেষ হয়ে গেল, মানুষ বাকি রইল কয়জন? ওই সাহাবা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তো তালিকায় নাম আছে, আপনি সবাইকে অস্ত্র দিলেন, আমার অস্ত্র কই? নবীজি বললেন তুমি যখন অস্ত্র শেষ হয়ে গেছে, আমার তো দেখার দরকার নাই, ওরা যুদ্ধ করবে, আমিও তো করবো, আমারও অস্ত্র লাগবে, আমারও নাম আছে। তালিকা তো আমারও নাম আছে, আমি অস্ত্র লাগবে না, মা আমি যুদ্ধ করবো, অস্ত্র দেন। নবীজি বললেন বিরক্ত করবা না, অস্ত্র নাই যাবো কোত্থেকে? সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, ডাক দিয়া কয় নবী আমার, আপনি একটা কিছু দিনই তো আমি সান্ত্বনা পেয়ে যাই, আপনি কিছু একটা দেন, এইটাই আমার অস্ত্র। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন মরুভূমির মাঝে মরা একটা খেজুরের ডাল পড়ে আছে। আল্লাহ নবী উঠে গিয়ে খেজুরের দিলেন, বললেন এই নাও, এটাই তোমার অস্ত্র। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। ডাক দেয়া কয় নবী গো, সবার তরবারির চাইতে আমার এই খেজুরের ডাল সবচেয়ে দামি অস্ত্র। বলে দিয়েছেন, এটা আমাকে আলাদা করে আপনি দিয়েছেন, আমি নিজে ঢোকাই আমার হাতে দিয়েছেন, এটা অনেক দামি অস্ত্র নবী, আমার অস্ত্র লাগবে না, আপনি যেটা দিয়েছেন এইটাই আমার জন্য অনেক দামি। অবসলমান, পুরো যুদ্ধের কাহিনী বলা আমার উদ্দেশ্য না। আবার বদরের প্রান্তরে এক হয়ে গেলেন সবাই। নবীজি সারা রাত তিনি কাঁদলেন। সাহাবারা কয় হাত উঠাতে উঠাতে নবী এত উপরে উঠাই ফেললেন, আমরা নবীর হাতের নিচের সাদা অংশ পর্যন্ত দেখে ফেললাম। উনি ওজোরে কাঁদতেছিলেন। আবু বকর গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনার কান্নার দরকার নাই। আমরা বনী ইসরাইলের নবীর উম্মতের মতো না, আমরা মুসা নবীর উম্মতের মতো না। মুসা নবীর উম্মতেরা বলেছিল তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। খোদার কসম, আমরা যারা আপনার উম্মত, গায়ের ভিতরে যতক্ষণ 1 ফোঁটা রক্ত থাকবে, দেহে যতক্ষণ থাকবে প্রাণ, আমরা এই বদরের প্রান্তর ছেড়ে যাব না। আপনি আর কাঁদবেন না। আল্লাহর নবী দোয়া করলেন, যুদ্ধের দামামা বেজে উঠল। মক্কার বীর পুরুষ কাফের সর্দার, তৎকালীন জমানায় জগৎ বিখ্যাত বীর, তিনি ঘোড়ায় চড়ে ময়দানে আসলেন, হাতের ভিতরে তরবারি, ঢাল এক হাতে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে এসে হাজির হলেন। তিনি ডাকলেন ও মুহাম্মদ। কি বলতে হবে? ও মুহাম্মদ, তুমি কেমন মানুষ? নিজের দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য এসেছো। তুমি কেমন মানুষ? কার বিরুদ্ধে অস্ত্র ধরতে চাও? আমরা যারা তোমাকে তিল তিল করে বড় করেছি, তোমার আব্বা ছিল না, 6 বছর বয়সে আম্মা ইন্তেকাল করেছেন, আর আজকে তুমি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে চাও? আসো আসো আসো, দেখি তোমার কত বড় সাহস। পুরুষের মতো কেন বসে আছো? হযরত আলী তখন মাত্র 21 বছরের যুবক। হযরত আলী গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। ওই মানুষটা আপনার কাপুরুষ বলে, ওই দেহের ভিতরে আগুন ধরে গেছে, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন চুপ করে থাকো,
তুমি ওরে চিনো নাই, ও সাংঘাতিক বীর পুরুষ। মক্কার ভাইরা বাচ্চাদের কি ঘুম পাড়ায় তার ভয় দেখাইয়া, সুতরাং তুমি যাইতে পারবা না, বসো। আলী বসে গেলেন। কিছুক্ষণ পরে ওই সিংহ পুরুষ ডাক দিয়া কয়, মুহাম্মদ, যদি এতই কাপুরুষ হও চলে যাও মদিনায়, আমরা তোমাকে পিছু ধাওয়া করবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনারে বলে মদিনায় চলে যাওয়ার জন্য আল্লাহর নবীকে আলী অনুমতি চাইলেন। ও নবী আমার, অনুমতি দিলে আমি যুদ্ধের ময়দানে চলে যেতে চাই। আল্লাহর নবী বললেন, চুপ থামো, তুমি এখনো বুঝো নাই কে কথা বলতেছে। মক্কার কোন বীর পুরুষ তার সামনে দাঁড়ানোর সাহস করে না। 3 নম্বরে আবার সে বলল, মুহাম্মদ, যদি আপনি তোমার ভয় লাগে তাহলে ব্যাগের মতো চুরি করে আবুর ভিতরে বসে থাকো, আমরা আক্রমণ করবো না। এবার আলী নবীজির হাতে দিয়ে খপ করে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আপনাকে বলে আপনি নাকি মহিলার মতো কাছের চুরি হাতে পরে রাখার জন্য। নবী আমার, আপনি অনুমতি দেন। খোদার কসম, আমার মন সাক্ষী দিয়েছে, আমি এই লোকটাকে যত বড় বীর পুরুষ হোক আবার তরবারি লাগাতে আমি দেহ থেকে তার কল্লাকে আলাদা করার ক্ষমতা। অনুমতি দেন, আপনি দয়া করে আমাকে অনুমতি দেন, দোয়া করে দেন। আল্লাহর নবী আলীর দিকে তাকালেন। আলীর চোখের ভিতরে মনে হয় আগুন জ্বলতেছে। আল্লাহর নবী কাছে টেনে আনলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন, পিঠ চাপড়ে দিয়ে বললেন, যাও, ফি আমানিল্লাহ, আল্লাহর কাছে তোমার সুপর্দ করে দিলাম। আলী মাঠে গেলেন। বীর পুরুষ আলীকে দেখে ঘোড়ার পিঠ থেকে নামলেন। ডাক দিয়া কয়, তুমি কে? আমার নাম আলী। কয়, তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আবু তালেব। আবার বীর পুরুষ বলতেছে, বুঝেছি, তুমি তালেব ভাই সাহেবের ছেলে, ওনার সাথে আমার কোনো বন্ধুত্ব। আমি তো তোমার সাথে যুদ্ধ করব না, কারণ আমি তোমার চাচা, তুমি আমার ভাতিজা। আলী মুচকি হেসে কয়, চাচা, আপনি বোধহয় বুঝেন নাই কোন জায়গায় এসেছেন। এখানে কে চাচা কে ভাতিজা এটা প্রমাণের জন্য আমরা আসি নাই। আজকে বদরের প্রান্তরে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। আল্লাহর নবী বদরের প্রান্তরে 70 জন কাফেরকে 2 টুকরা করে ফেললেন। মুসলমানরা 70 জনকে পিছ মোড়া দিয়ে সরাই দেওয়া হলো। বাকি মানুষগুলো দৌড়ে দৌড়ে মক্কায় পালালো। দিন দিন ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হলেন 63 বছর বয়সে। আল্লাহ নবীর বিদায়ের পরে আবু বকর সিদ্দিক খলিফা হলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল। চলে আসলেন হযরত ওমর। সেই ওমর হলো ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। আল্লাহ নবী তার ব্যাপারে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার আলী, আমার ওমর আমার পরে নবী হইতো। ওমর বড় সিংহ পুরুষ, খলিফা হলেন ওমর। যে উদ্দেশ্যে আমি এখন পর্যন্ত এসেছি, আপনাদেরকে আমি একটা টার্গেটে নিয়ে যেতে চাই। আমি আপনাদেরকে পৌঁছে দিতে চাই জান্নাতের দরজায়, আপনার যেন জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াতে পারে। আর জান্নাতের যিনি দারওয়ান, ওই রেদওয়ান ফেরেশতা আর হুর গালমানেরা জান্নাতের দরজায় যখন দাঁড়াবে, ওরা এসে বলবে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন। আমি সেই জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াতে চাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এবার যখন ওমর খলিফা হলেন, এবার আমরা আসল কথায় চলে আসছি। দয়া করে মাহফিলে উঠেও কিন্তু মুঠেও ভালো কাজ না, এটা শুভনীয় না। আপনি যত কষ্ট হোক আপনি একটু বসে থাকবেন, এটি হচ্ছে মাহফিলের আদব। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগের সাথে শুনতে হবে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা হল। কয় নম্বর খলিফা? দ্বিতীয়। 2 নম্বর দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন না? ওমর যখন খলিফা হলেন, আজকে তো আমাদের দেশে নেতা হওয়ার জন্য কত পেরেশানি না। দেখবেন 2 বছর 3 বছর আগে নির্বাচনের খবর নাই এখনো,
3 বছর আগে গাছে উঠে সেরা হাত নাড়তে আছে শুভেচ্ছা, ঠিক কিনা কর? ঈদের আগে শুভেচ্ছা জানায়, তারপরে আপনার নানান সময় এই শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা, নির্বাচনের খবর নাই, শুধু নেতা হওয়ার জন্য আমার দেশের মানুষ পেরেশান। আর আবু বকরের যখন ইন্তেকাল হলো, ওমরকে সবাই গিয়ে যখন ধরলো, ওমর আপনি হবেন আমাদের খলিফা। এবার ওমর কি বললেন জানেন? ওমর কাঁদতে শুরু করলেন। ওমরের কথাটা একটু খেয়াল করে, কত উজনওয়ালা কথা। ওমর বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে খলিফা বানাইতে চাও, আমি তো খলিফা হতে চাই না। কারণ আমার দেশের ভিতরে আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওই কুকুরটা কিয়ামতের ময়দানে আমাকে যদি হাসরের ময়দানে বিচারের কাঠ গড়ায় দাঁড় করায়, সেই দিন আমি কি জবাব দেবো? এই ভয়ে আমার খলিফার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন? আর আজকে আমার দেশে শুধু নেতা হওয়ার জন্য এক এক দল থেকে 10 জন, 12 জন, 15 জন। আজকে পত্রিকায় দেখলাম নিজের দলের মানুষ নিজের দল ডমিনেশন না পাওয়ার কারণে গুলি করে তাকে রাস্তায় ফেলে রেখেছে, ঠিক কিনা বলেন? এত নেতা হতে চান? যদি আপনি বুঝতেন নেতৃত্ব কারে কয়, আপনাকে সাইডা দিল আপনি নিতেন না, ঠিক কিনা? কত বড় বোঝা। ওমর কাঁদতেছে আর বলতেছে, আরে ওমরের মা ওমরকে যদি জন্ম না দিত, ওমর যদি শিয়াল হইতো, ওমর যদি কুকুর হইতো, তাইলে কতই না ভালো ছিল। খলিফা হওয়া লাগতো না, হিসাব দেওয়া লাগতো না। ওমরের মা ওমরকে কেন জন্ম দিল, এই চিন্তায় তিনি কাঁদতেছিলেন আর সবাইকে ফিরিয়ে দিচ্ছিলেন। সবাই মিলেমিশে ওমরকে আবার খলিফার আসনে বসিয়ে দিলেন। ওমর ঘোষণা দিলেন, আমার দেশে বাঘ মহিষ এক ঘাটে পানি খাবে, কুকুর না খেয়ে মরবে না। মানুষ দরজা খুলে ঘুমাবে, কেউ কারো ঘরের দিকে তাকাবে না, মেয়েরা নিরাপদে চলবে, নাকি ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা নিয়ে বেড়া হেঁটে যায়। ডাকাতি হবে দূরের কথা, চোখ তুলে তাকানোর মতো কেউ সাহস পায় না। সুবহানাল্লাহ। সবাই ওমরের এই সুফল যখন ভোগ করলো, এখন কথাটা তো এই জায়গায় থাকে নাই। মনে করেন আমি আসছি কুমিল্লা থেকে আপনাদের কাশীপুরে, আমি আইসা দেখলাম আপনাদের মানুষগুলো দরজা খুলে ঘুমায়, কোনো চুরের ভয় নাই, মহিলারা রাতের বেলা হাঁটতেছে স্বর্ণালঙ্কার পরে, চুরি ডাকাতির কোনো ভয় নাই, দরজা খুলে ঘুমায়, কোনো চিন্তা নাই, কারো সম্পত্তি লুণ্ঠন করে না, কেউ কারোর উপরে আঘাত করে না, কোনো বিশৃঙ্খলা নাই, সবাই মিলে আনন্দে আছে, রাত জেগে উঠতেছে, কোনো ভয় নাই, চুরি নাই, ডাকাতি নাই। এখন এইরকম যদি কাশীপুরটা হয়ে যায়, তা আমি যে কুমিল্লা থেকে আসলাম, আমি কুমিল্লা গিয়ে কি বলবো? আমি বলবো, বাবা গেছিলাম পাবনায়, কাশীপুর একটা জায়গা, ওইখানে গিয়ে দেখলাম মানুষের ভিতরে হিংসা নাই, বিদ্বেষ নাই, চুরি নাই, ডাকাতি নাই, নারীর উপরে ধর্ষণ নাই, নারীর উপরে নির্যাতন নাই, কোন দরজা খুলে মানুষ ঘুমায়। আর এখন তো দরজা খুলে ঘুমাবে দূরের কথা, জানালা খুলে ঘুমাইছে, ওই জানালা দিয়া হাতাইয়া মোবাইল নিয়ে চলে গেছে, ঠিক কিরকম? এখন আমি যদি আপনাদের এই এলাকাটা এমন দেখা যায়, আমি তো কুমিল্লা গিয়ে বলবো, তো কুমিল্লার মানুষ বলবে যে হুজুর বানায় বানায় কথা বলেন না, এরকম জায়গাও বাংলাদেশে আছে নাকি? আমি বললাম, তাই আপনি কাশীপুর গিয়ে দেখে আসেন, লোকজন সব আসবে দেখার জন্য, মানুষ দরজা খুলে ঘুমায়, এটা সত্য কিনা? এই জমানায় আবার কিভাবে সম্ভব? 1000 বছর আগে ওমরের শাসনামলে মানুষ যখন দরজা খুলে ঘুমায়, এখন এই কথা শুধু মদিনায় থাকে নাই, চলে গেছে পাশের কাফেরের দেশ। ওইখানকার কাফেরেরা এটা কিভাবে সম্ভব? কেমন করে সম্ভব যে চুরি হবে না, ডাকাতি হবে না, দরজা খুলে ঘুমাবে? যাওয়া তো দরকার, একটু দেখে আসি। এক কাফের আসছে মদিনায়, ওই আসছে, কথা কি আমার বুঝেন আপনারা? কোথায় আসছে? মদিনায় এক কাফের আইসা একজন লোকের সাথে দেখা হয়েছে, বুড়া এক মুরব্বীর সাথে। ও মুরব্বী তো বলা যাবে না, আচ্ছা, বুড়া এক মানুষের সাথে দেখা হয়েছে, বয়স্ক এক মানুষের সাথে। দেখে বলতেছে, ভাই আপনার বাড়ি কি এই দেশে? হ্যাঁ, আমার বাড়ি এই দেশে। এই দেশের যে প্রেসিডেন্ট, উনি কই বলতে পারবেন? কই কি বললাম? প্রেসিডেন্ট? আমার দেশে কোনো প্রেসিডেন্ট নাই। তাইলে কি প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী বিদেশি মেহমান মদিনার মুসলমানকে জিজ্ঞেস করতেছে,
তাই আপনাদের দেশে কি রাজা? না রাজাও না। তাই কি বাদশাহ? না বাদশাহ। তখন বিদেশি মেহমান করে আজব কারবার তো। এই দেশের প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও নাই, বাদশাও নাই, তাহলে এই দেশ চালায় কে? আবার বিদেশি মুসলমান তো ভাই আপনাদের দেশটা তাইলে চালায় কে? মদিনার মুসলমান বুঝি হেসে কয়, এটা বললেই তো হয়। তুমি বলো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, এই শব্দ আমাদের নাই। আমাদের যে দেশ চালায় তার নাম হলো ওমর, আর তার পরিচয় হলো তিনি মুসলমানের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি মুসলমানের কি কথা বলা কি? মদিনার মুসলমান। আবার কাফের ওই দেশের নাগরিক জিজ্ঞেস করেন, বুঝলাম ওমর তোমাদের খাদেম, কহনা পরিচয় উনি আমাদের খাদেম। আর আমরা বলি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি আমাদের খাদেম। বুঝলাম তিনি তোমাদের খাদেম। তার যে রাজপ্রাসাদ, ওই যে বিরাট ভবন, বাংলাদেশে যেমন বঙ্গভবন, বাংলাদেশে যেমন গণভবন, বিরাট উঁচু দেয়াল, উপরের দিকে তাকাইলে পেছনের দিকে টুকু পড়ে যায়, এইরকম বাউন্ডারি ওয়াল করা ওই যে রাজপ্রাসাদ, সিকিউরিটি মেনটেন করা, ওই ঘরটা কই, রাজপ্রাসাদটা কই? ওমর যেই দেশের যেই ঘরের ভিতরে ঘুমায়। মদিনার মুসলমান কয়, বুঝলাম না ভাই, ওমরের ঘর কোনটা? আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিল, মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। বানানো কোনো গল্প না, মুখর চুপ করে ইতিহাস না। কাশীপুরের মানুষ আজকে বাস্তব ঘটনা শুনে যাও। মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। বিদেশি মেহমান কয়, এইটাই বুঝি তোমাদের ওমরের ঘর? বুঝলাম উনি খলিফা না, উনি খাদেম, উনি রাজপ্রাসাদ নাই, এটাই ওনার ঘর। ওনার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা আগে পেছনে কাশি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, এসএসএফ সিকিউরিটি গার্ড, ওরা তো ওমরকে যারা পাহারা দেয়। বুঝলাম না, ওই ওমরের বডিগার্ড। এবার বিদেশি মানুষটাকে শক্ত করে একটা ধমক দিলেন মদিনার মুসলমান। ডাক দেয়া, ভাই তোমার তো দেখি বড় সাহস, তুমি বলো আমাদের উমরকে পাহারা দেবে? উমরকে পাহারা দেবে এমন মানুষ এখনো মদিনায় জন্ম হয় নাই। উমরকে কেউ পাহারা দেয় না। রাতের বেলা আমরা সবাই যখন ঘুমিয়ে পড়ি, তখন চামড়ার চাবুক দিয়ে ওমর বের হয়ে যায়, আর ঘুরে ঘুরে পাহারা দেয়। কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। বুঝলাম তোমাদের উমর গেছে কই? আবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, একটু আগে দেখেছি পাহাড়ের দিকে হেঁটে গেছে, ওই দিকে খুঁজলাম। বিদেশি মেহমান পাহাড়ের দিকে হাঁটলেন, কিছু দূর যাওয়ার পরে দেখেন পাহাড়ের খেলার একটা খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। দুপুর বেলা ছোট্ট একটা ছায়ার ভিতরে, মরুভূমির বালুর মাঝে, কোনো বিছানা নাই, কোনো চাদর নাই, কোনো তুষক নাই, কোনো বালিশ নাই, ছোট্ট ছায়া, অর্ধেকটা রোদে অর্ধেকটা ছায়ায় একটা মানুষ মাথার নিচে হাত দিয়া নাক ডাইকা মানুষ ঘুমাইতেছে। আর একটা বাঘ, কি কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বসে বসে লেজ দিয়া বসা আর মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম পিছা। ও বুঝছে এটা বোধহয় ওরা গৃহপালিত বাঘ, ওনারে বোধহয় জানে বাঘটা চাই রাখে, বাঘেরও উড়ি চাই রাখে, খাবার টাবার দেয়। আমার তো আর বাঘ সিগুনে না, দৌড়ান যে একটা দেবে, এটা তো সত্য। সুতরাং আগে 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 রাস্তা ক্লিয়ার করে দৌড় দেওয়ার জন্য রেডি থাকি। উনি এক কদম আগায়, দুই কদম পিছায়। বাঘটা বুঝছে আরে এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায়। এবার বাঘ
দুই পায়ের মাছ দিয়ে লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। বিদেশি মেহমান ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল। তিনি আবার ঘুমন্ত মানুষটার যখন ঘুম ভেঙে গেল তিনি উঠলেন, গায়ের বালুগুলো তিনি ছাড়লেন। তিনি মুচকি হেসে বললেন, ভাই তোমারে তো আমি চিনি না, এই দেশের সব মানুষকে তো আমি চিনি, তুমি কে? আমার বাড়ি এই দেশে না, আমি বিদেশ থেকে এসেছি, কাফেরের দেশ থেকে। আমি এসেছিলাম মদিনা সুন্দর দেশ দেখার জন্য। আমি খুঁজতেছিলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আমার উপরে নবী নাই। আমার উপরে যদি নবী থাকতো রে তুই আমার নবী হইতি। ওই মানুষটা উমরকে একটু দেখতে আসছিলাম, বলতে পারবেন নাকি উমর কই? আবার বালি থেকে ওঠা মানুষটা, ঘুম থেকে জাগা মানুষটা গায়ের বালিগুলো ঝেড়ে মুচকি হেসে কয়, তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর। ইসলাম, ইসলাম কারে কয়? ইসলাম কারে কয়? আর আজকে আমার দেশে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে, ওদের ভোট নিয়ে রাজনীতি করে, মন্ত্রী হয়, এমপি হয়, রাজনীতি করে বাংলাদেশে সেকেন্ড হোম ভাড়ায় মালয়েশিয়া কানাডা গিয়া। আমি বলেছি যারা বাংলাদেশে রাজনীতি করে, বাংলাদেশে চিকিৎসা করাতে চায় না, চলে যায় সিঙ্গাপুরে, চলে যায় আমেরিকা, ব্রিটেনে, বাংলাদেশে তাদের রাজনীতি করে অধিকার না। যারা বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়ায়, বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় কানাডা, বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের টাকাগুলো পাচার করে দেয় বিদেশে, এইরকম নেতা বাংলার মানুষ আর দেখতে চায় না। আমরা সেই নেতা দেখতে চাই যারা আমাদের ভিতরে কাদায় মাখামাখি করে, আমাদেরকে জড়িয়ে ধরবে, সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়াবে, দিনের কথা শোনাবে, দিনের পথে এগিয়ে দিয়ে যাবে, দিনের প্রয়োজনে জীবন বাজি রাখবে। ঠিক সবাই করে আমি বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার হজরত ওমর বিদেশি আহ্বান করে আমি কেন এসেছিলাম করে বলবো। আগে বলেন যা দেখলাম এটা কি দেখলাম? ওই কি দেখলা তুমি? আমি দেখলাম একটা বাঘ। কি? আমি দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বসে বসে লেজ দিয়ে মশা মাছি তাড়াইতেছে। ওমর মুচকি হেসে কয়, এটা স্বাভাবিক। এটা কি? বিদেশি মেহমান তো এটাও স্বাভাবিক। একটু আগে দেখলাম মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া, ওইটা আপনার ঘর, আচ্ছা মেনে নিলাম। একটু আগে ওরাই জিজ্ঞেস করলাম সিকিউরিটি গার্ড, ওরা বলে সিকিউরিটি গার্ড নাই, ওইটাও বুঝলাম স্বাভাবিক। এখন মাথার কাছে ভাগ বসেছে, এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক। সুবহানাল্লাহ বলবেন না? বিদেশের মেহমান পাইলে আবার স্বাভাবিক পাই কেমনে? তুমি তো নিয়ম জানো না, মানুষটা যখন আল্লাহ হয়ে যায়, সুবহানাল্লাহ, মানুষটা যখন আল্লাহ হয়ে যায়, বান্দাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আমি বাপটাকে ডাকি নাই, বাপটাকে বলি নাই, আমি ঘুমোতে চেয়েছিলাম, মশার মাছি উড়াউড়ি করতেছিল, খোদার কসম আমি বাপকে ডাকি নাই। বাপ নিজে নিজে এসে আমার মাথার কাছে বসে গেল, ও লেজ দিয়া মশার মাছি তারায় আমারে যেন ডেকে কইব, রাতের বেলা ঘুমোতে পারো নাই, তুমি নাক দেখে ঘুমাও, আমি বাপ পাহাড়ায় বসে গেলাম। আমরা তো খুব বুদ্ধিমান হয়ে গেছি, খুব চালাক হয়ে গেছি। আমরা মাহফিলের ভিতরে তওবা করে, কান্নাকাটি করে, মাহফিল থেকে বের হইয়া রাস্তায় গিয়ে শুরু করে দেয়। আলে মোলামা হুজুর কাছে কত কথা কইব, সব ভিন্ন পারা যাবে না, এটা বিড়িটা একটু ধরাইয়া টান দিয়ে মাহফিল থেকে গিয়ে বিড়ি টানতে আসে, ওয়াজ ওই ধোঁয়ার সাথে আকাশের ভিতরে উঠতে আসে, ওয়াজ এই প্যান্ডেলের ভিতরে শেষ। ঠিক কিনা? এত চালাকির দরকার।
আপনি যখন নিবেদিত হবেন, নিজেকে যখন বিক্রি করে দেবেন, কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতের ভিত্তিতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা জান্নাতে যেতে চাই। আপনারা একটু আগে ওয়াদা করেছেন, আমরা শয়তানওয়ালা হতে চাই না, আল্লাহওয়ালা হতে চাই। আমরা জাহান্নামী হতে চাই না, আমরা জান্নাতি হতে চাই। তাইলে আল্লাহর আয়াতের ওই ভিত্তিতে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ যেমন করে মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে দিয়ে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তো বুদ্ধি খাটানোর দরকার। এক লোক মাহফিলে বসে অনেক কান্নাকাটি করছে, পিসা হুজুর আসছে, তওবা করাইছে, অনেক কান্নাকাটি করে মাহফিল থেকে বের হইছে, নিয়ত করছে সারা জীবন কত ছাগল চুরি করবো, আর জীবনে কোনোদিন ছাগল চুরি করবো না, এটা ওয়াদা। এই কথা মাহফিল থেকে গিয়া কান্নাকাটি করে রাস্তায় যখন গেছে, কোনো লোকজন নাই, সে এক নিরিবিলি মাঠের ভিতরে গিয়া দেখে একটা ছাগল ঘুরতে আসছে। সার পুরানো অভ্যাস মনে পড়ে গেছে, আহা ছাগলটা দেখতে কত সুন্দর, যদি শিয়াল খাইয়া ফেলে তো সবই তো গেল, আগে নিলে তাও তো কাজে লাগলো। এই কথা বলে সে ছাগল চুরি করে বাড়িতে নিয়ে গেছে, তার বন্ধু বান্ধব সবাইকে ডাকাইয়া সেই ছাগল চুরি জমা করছে, রান্না বান্না কইরা। এখন সেই লোক রান্না বান্না করার পরে মনে করছে, আরে কুমিল্লার হুজুর কত বুঝাইয়া বুঝাইয়া বললো চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, আর আমি মাহফিলের রাতে এই কাজ করলাম। এই কথা বললাম, তার কান্না শুরু করছে। এখন বন্ধু বান্ধব যারা আছে ওরা জিজ্ঞেস করে, কি ব্যাপার এখন খাওয়ার সময় তুমি কান্নাকাটি করতেছো কেন? ভাই ছাগলটা চুরি করা ঠিক হয় নাই, কারণ আমি তওবা করছিলাম আর কোনোদিন এই চুরি চামারিতে যাবো না, এই কাজে তো আবার করে ফেললাম। তো রবের যারা সাথের যারা আছে সবাই মিলে বুদ্ধি দিচ্ছে, একটা কাজ করো, যেহেতু জব হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, এই গোনাটা কমানোর জন্য মসজিদের ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দেওয়া হয়। এখন ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের ফজরের একটা বিজ্ঞাপন হলো, আমাদের ঘরে খাসির গোশত দিয়া ছাগলের গোশত দিয়ে একটা ভাত খাবে। মনে মনে কবের থেকে গরু খাসি খাই না, আজকে দাওয়াতটা ভালো মধ্যেই করছে, হুজুরও খাইতে আসছে, খাওয়া দাওয়া করছে, একেবারে পোলা পাই আদর যত্ন কইরা খুব মজা কইরা কইরা খাওয়াইছে। খাওয়া দাওয়ার পরে ওরা বলতে, হুজুর ঘটনা তো একটা ঘটছে। কি? চুরির খাসি। হুজুর বলতেছে, সর্বনাশ করছে, চুরির খাসিতে আমাদের খাওয়াইছ, আমার পিছনে কত লোক নামাজ পড়ে, আমি ইমাম, আমি মসজিদে খুতবা দেই, আর আমার চুরির খাসি হচ্ছে একটা কাজ করছো। হুজুর কইরা তো ফেলছি, এখন কি করবো? এখন আর কি করবা? কিয়ামতের ময়দানে যে তোমাদের কি উপায় হবে আমি ওইটা চিন্তা করতে আসছি। তো সূর্য জিজ্ঞেস করতেছে, হুজুর কি হবে কিয়ামতের ময়দানে? কি হবে বুঝো না এখনো? যে ছাগল চুরি করছো, এই ছাগলের মালিক কিয়ামতের ময়দানে তোমার সামনে এসে দাঁড়াবে। কার কি হবে? ছাগল নিজেও ওইটা ছাগলের মালিক বিচার দেবে যে আল্লাহ এই লোক আমার ছাগল চুরি করছে। ছাগল বলবে, জি আল্লাহ আমারই চুরি করছে। হুজুর কি ছাগল থাকবে? ছাগলের মালিকও থাকবে, হ্যাঁ তোমার সামনেই থাকবে। আবার সেই লোক বলতেছে, হুজুর তো টেনশন নাই, যদি লোকটাও থাকে ছাগলও থাকে, তারে বলবো নাও তোমার ছাগল তুলে নিয়েছে। তাহলে তো ঘটনা শেষ। এই হলো বাংলার মুসলমান। এত বড় ঘটনা গেল, হ্যাঁ 17টা বছর এই মানুষগুলোর উপরে এমন করে নির্যাতন করলো, নিপীড়ন করলো। সবাই মিলে দাবি কি করলো? দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ছাত্র জনতা, আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে আন্দোলন করলো, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। আমি মুশতাক ফৈজি একটা মানুষের মুখে শুনি নাই যে দফা এক, দাবি এক, পদত্যাগ। কি বললো? পদত্যাগ, পদত্যাগ। একজনও দেশ ত্যাগ চায় না, সবাই চাইছে পদত্যাগ। ঠিক কিরকম? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা এতই কঠিন ফায়সালা, আল্লাহ বললেন না, পদত্যাগে হবে না, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা বলেন? আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ ঘটাই দিল দেশ ত্যাগ। রান্না করা গরম ভাত গুলো ধোয়া উঠতেছে, ওই ভাত গুলো খেয়ে যাওয়ার জন্য আল্লাহ তাকদীরে রাখা নাই। এটাই হচ্ছে ফায়সালা। ঠিক কিনা? এত বড় ঘটনার পরেও আমাদের শিক্ষা হয় না, আমরা আবার যেই সেই হয়ে গেছি, আমরা আবার যেই সেই, আমরা যা অবস্থা শুরু করে দিয়েছি। এই যে এত বড় ঘটনা গেল,
আমাদেরকে শিক্ষা আল্লাহ দিতে পারেন নাই। বন্ধুগণ মনে রাখবেন, ধরে 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 না, ধরবে আল্লাহ। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহর সমস্ত মাখলুকাত তোমার হয়ে যাবে। আমার হলো তোমার ডাক দেয়া কয়, ভাই আমি বাপকে কিচ্ছু বলি নাই, কথা মনে আছে নাকি? আমি বাপকে কিচ্ছু বলি নাই, বাপটা নিজেই আমাকে পাহারা দিয়েছে। বুঝলাম বুঝলাম, কেন আপনি রাতের বেলা ঘুমাতে পারেন নাই? এবার ওই বড় বুঝিয়ে এসে কয়, এশারের নামাজ পড়ে ঘুমোতে যাব, হঠাৎ করে মনের ভিতরে ভয় জাগলো, ঘুমোতে যাব। আমার দেশের ভিতরে মানুষগুলা কেমনে ঘুমায় আমি তো জানি না, কার অসুস্থতা জানি না। ওমর কয়, আমি চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলাম প্রত্যন্ত অঞ্চলে, বর্ডার বেল্টে, একেবারে সীমান্ত এলাকায়। রাত প্রায় শেষ, সবাই ঘুমে আচ্ছন্ন। গরুগুলো গোয়াল ঘরে ঘুমিয়ে আছে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে ঘুমায়। কোথায় যেন রাত জাগা পাখি ডেকে উঠেছে, শিয়ালেরা যেন মরু প্রাণ করে ডাকে। আমি একা একা হাঁটতেছি, মৃদুগন্ধ বাতাস। হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আমার পরিচয় বলল না, দিলাম দৌড়ে 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 আওয়াজ লক্ষ্য করে পৌঁছে গেলাম তাঁবুর কিনারে। চতুর্দিক দিয়ে তাঁবুটা ছিঁড়া, ভিতরে মিটি মিটি আলো জ্বলে। আমি ছিঁড়া তাঁবু দিয়ে তাকায় দেখি ছোট্ট দুইটা বাচ্চা পেটের উপর হয়ে শুয়ে আছে, পেটের নিচে দুইটা পাথর দিয়ে রেখেছে। বাচ্চাগুলা কাঁদে, আম্মা আম্মা ও আম্মা, 3 দিন হয় কোনো খাবার দাও না গো আম্মা। এতদিন ছিলাম কাফেরের দেশে, তুমি আমাদেরকে বললা মুসলমানের দেশে খাবারের অভাব নাই। সকালবেলা তুমি মদিনায় ঢুকেছ, সকাল গড়িয়ে দুপুর হলো, ওই তোমার মদিনা। তুমি বললা এখানে খাবারের অভাব নাই, এখানে ওমর আছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, কই তোমার ওমর? আম্মা সন্ধ্যা গড়িয়ে 5 রাত হয়ে গেল, কেউ তো খবর নিল না গো আম্মা। তাড়াতাড়ি খাবার দাও, নাইলে মরে যাব। ওমর শুনতেছে কান পেতে। মহিলা কি করে? ওমর তাকায় দেখে চুলার ভিতরে আগুন জ্বেলে, পাতিলার ভিতরে কয়েক টুকরা পাথর আর একটু পানি দিয়া কাঠি দিয়া নাড়তেছে আর মিথ্যা সান্ত্বনা দিতেছে, বাবারা ঘুমিয়ে পড়ো, এখনই হয়তো রান্না হয়ে যাবে, তারপরে তোমাদেরকে দেখাবো। মহিলা মনে করেছে ঘুমিয়ে যদি যা আর বিরক্ত করবে না, আসলে মুখ মুছে চোখ মুছে মহিলা কাঁদতেছে। ওমরের আর বরদাস্ত হলো না, তিনি দিলেন দৌড়, দৌড়ে 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 মদিনায় গোডাউনের দরজায় এসে দাঁড়ালেন। ডাক দিলেন, দরজা খুলো। দরজা খুলে দেওয়া হলো। ওমর বলতেছেন, বস্তার ভিতরে কিছু আটা ঢোকাও, কিছু পাকা খেজুর দাও, কিছু সবজি দাও। দেওয়া হলো। ওমর বললেন, বস্তার মুখ বেঁধে দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকায় দেখে পেছনে 2 জন লোক দাঁড়িয়ে আছেন। ওমর বললেন, তোমরা কারা? আমরা এই দেশের কর্মচারী। ওই কেন দাঁড়িয়ে আছো? ওই কোথায় বস্তা দেওয়া লাগবে? আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর ডাক দেয়া কয়, না, বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়। নেতা হতে চাও না? নেতার খুব শখ। তাকাই দেখো নেতা আরেক অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর। জন্মার সহ প্রত্যেকটা পৃথিবীর একটা মিষ্টি কুমড়ার সমান করে যদি তুমি মাঝামাঝি কাটো আর পৃথিবীটারে যদি 2 ভাগ করে দাও, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। ওমর পায়, আমার মাথায় বস্তা উঠাই দাও। কর্মচারীরা পায়, আমরা রিজাইন দেবো, আমরা চাকরি করবো না। আপনি যদি সব পারেন তাহলে আমাদেরকে কেন রাখবেন, আমাদেরকে বিদায় করে দেন। ওমর এবার কি কয় মন দিয়ে শোনা। ও কাশীনগরের মানুষ, মুশতাক কাশীপুরের মানুষ, মুশতাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে আসে না, কোনদিন আসি নাই, আর কোনদিন আসবো কিনা জানি না।
মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। সব মাহফিল এক মাহফিল মনে করবা না। আজকে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। গভীর মনোযোগ। আল্লাহর নবী হযরত ওমর, আল্লাহর নবী কেমন মানুষ রেখে গেলেন, আল্লাহ কাদের ব্যাপারে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ানহু, যেমন তেমন মানুষ না। ওমর কয় শোনো, বস্তা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা বলে আমরা রিজাইন দেব, চাকরি করবো না। সব যদি আপনি পারেন তাইলে আমাদেরকে কেন রাখছেন? ওমর বস্তা নেওয়ার খুব শখ তোমাদের? শখ নাই, আমাদের দায়িত্ব। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি তোমার মাথায় বস্তা দেবো একজনের মাথায়, তবে একটা শর্ত আছে। কি শর্ত? কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি যখন উঠবো, তখন আমার একটা গোনার বস্তা হবে। ওই দিন ওই বস্তাটা যে মাথায় নিতে রাজি হবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা উঠাই দেব। এখন আর কেউ গেল। ওমর কয় জানতাম কেউ গুণের বস্তা নিতে রাজি হবা না। গুণার বস্তা নিতে চাও না, তার বস্তা কেন নিতে চাও? আমার গুণার বস্তা যেহেতু আমি মাথায় নেওয়া লাগবে, আমার আটার বস্তাও আমার মাথায় দিয়ে দাও। দুইজন ধরা ধরে ওমরের মাথায় বস্তা উঠিল। ফেরেশতারা চিৎকার করে কাঁদতে শুরু করলো, মাওলা রাব্বা কারীম, এরা আপনি কি মানুষ বানাইছেন? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর আটার বস্তা নিয়ে দৌড়া। আকাশের চতুর্দশ পড়ে বাচ্চা লজ্জা পেয়ে যেন নাগে আড়ালে লুকিয়ে গেছে। ওমর দৌড়ায়, দৌড়াতে 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 একেবারে চলে গেল আবার ওই তাঁবুর কিনারে, বর্ডার বেল্টে সীমান্ত এলাকায়। দরজার মুখে দাঁড়িয়ে ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর ডাক দেয়া, আম্মা 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 গো, ও আম্মা, দরজা খুলে দেন আম্মা। মহিলা ডাক দেয়া কয়, কে আমারে আম্মা ডাকে? মা দরজা খুলে দেখেন কে। মহিলা মনে করেছে মরুভূমির কোন পথিক, হয়তো সাহায্যের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা আমারে আম্মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমি কিসের মা? আমি সন্তান জন্ম দিয়েছি, 3 দিন হয় ওই সন্তানদেরকে খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি মা হওয়ার উপযুক্ত না, আমার মা ডাইকো না। তুমি অন্য কোনো দরজায় দেখো, আমার ঘরে কিচ্ছু নাই, তোমার দিতে পারি এমন কিচ্ছু নাই। তুমি দরজায়, অন্য ঘরের দরজায় যাও, দেখো কোনো সাহায্য পাও নাকি। আমি তোমার কিচ্ছু দিতে পারবো না বাবা, আমার মা রেখে লাভ নাই। আমার ডাক দেয়া তার, মা আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। তারা তাকাইয়া দেখে আধা গাছা আধা পাকা দাড়ি, চুলের ভিতরে পাপন ধরেছে। মহিলা তাকাইয়া দেখে অনেক ঘাম জমে আছে, আর একটা মানুষ দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতেছে, মাথার ভিতরে একটা বস্তা। মহিলা কয়, বাবা কে তুমি? মা তুমি অনুমতি দাও, এই এলাকাতে আমার বাড়ি। মা আমি দেখেছি 3 দিন ধরে তোমার বাচ্চারা খায় না গো মা, আমি শুনে গেছি এই কথা। আমার কাছে কিছু আটা ছিল, খেজুর ছিল, নিয়ে এসেছি, দয়া করে অনুমতি দাও আমি ভিতরে ঢুকি। মহিলা বললেন, ভেতরে আসো। ওমর বললেন, আম্মা বস্তাটা ধরে একটু নামাও দেখি। বস্তাটা নামানো হলো। ওমর ডাক দেয়া, আম্মা ও আল্লাহ, ভাইয়ারা দেখি ঘুমিয়ে পড়েছে, তুমি তাড়াতাড়ি করো, একটু আটা গুলো রুটি বানাও। তোমার জ্বালানো আগুনটা দেখি নিভে গেছে, আমার টেনশন কইরো না, তুমি তাড়াতাড়ি করে 2টা রুটি বানাও। এই ফাঁকে আমি ফুল দিয়ে নিভে যাওয়া আগুন ধরাই দেই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, দুঃখিনী মায়ের ঘরে শেষ রাতে
নিভেছে আগুন ফু দিয়ে ধরায়, রুটি বানানো হলো, ওমরের হাতে দেয়। ওমর তার ভিতরে দেখে আস্তে আস্তে রুটিগুলো সেঁকতেছে। 2টা রুটি বানানো হলো। ওমর ডাক দেয়, আল্লাহ ভাইদেরকে ডাকবো নাকি? মহিলা কয়, বাবা ডাকো, না খাওয়া আমার সন্তানেরা। ওমর ডাকলেন। ওমর কয়, আমি খেজুরের বীজগুলো ফেলে রুটির ভিতরে টুকরা করে খেজুর দিয়ে মুখের কাছে যখন নেই, কুকুরের মতো কাড়াকাড়ি, লোকমানে একটা, মুখ চলে আসে 2টা। আমি কোনো মতে তাদেরকে খাওয়ালাম, পেট ভরে গেল। আমি বললাম, আম্মা আবার তুমি একটা রুটি খাও। মহিলাটা কাঁদতে শুরু করলেন। উমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানি পড়তেছে। মহিলাটা ডাক দেয়, বাবা আমি তোমার পরিচয় জানি না, তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হইল কেমনে? আমি তোমার সকালে ঢুকলাম, মাঝরাত পার হয়ে গেল, কেউ খবর নিল না। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমার দেখে না? ওমরের মন বড় শক্ত, ওমর বড় কঠিন মানুষ। ওমরে কেন খলিফা বানাইছে? ওরা তোমারে খলিফা বানাইতে পারলো না। আগামীকাল সকালবেলা মদিনার মানুষগুলোকে ডেকে ডেকে বলবো যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমরের কান্দে, মহিলাও কান্দে। ওমর ডাক দেয়া কয়, মা এই কথা এখন থাক, তুমি একটা রুটি খেয়ে নাও। মহিলা ডাক দিয়ে কয়, না আমি রুটি খাবো না, সকালবেলা বাচ্চারা আবার কাঁদতে। ওমর মুচকি হেসে কয়, আম্মা আমি যখন আইসা বসছিল আম্মা, তোমার আর টেনশন নাই, তুমি আগামীকালকে মসজিদে নববীর দরজায় আসবে, সেখানে আমি থাকবো। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। আমি যা বলি ওমর তাই করে, তুমি টেনশন করো না গো আম্মা। তুমি চলে আইসো সকালবেলা মসজিদে নববীর দরজায় আইসো, আমি তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। সারাটা রাত ওমর আর ঘুমাইতে পারেন নাই। ইসলাম ইসলাম শতকরা 92 জন মুসলমান বাংলাদেশে। ওমর খলিফা, আমার দেশ প্রেসিডেন্ট। আমার দেশের মানুষগুলো মানুষের সম্পদ কেড়ে নেয়, আর হযরত ওমর নির্ঘুম রাত কাটাইয়া মানুষের নিরাপত্তা বিধান করে। ঠিক কিনা? সকালবেলা হযরত ওমর মসজিদে নববীর ভিতরে বসলেন, সবার খোঁজ খবর নিচ্ছেন। এমন সময় মহিলা 2 বাচ্চা নিয়ে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। একজন লোককে জিজ্ঞেস করলেন, ভাই ও ভাই এখানে ওমর কোনটা ভাই? লোকজন দেখাই দিল, ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে এইটাই ওমর, এইটাই ওমর। মহিলা তাকাইয়া দেখে, আঙ্গুল দিয়া যার ওমর দেখাই দিছে, ওই মানুষটার কেউ না রে, রাতের বেলা ফু দিয়া যে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, দিলেন দৌড়। মহিলা মনে করেছেন ওমর আমাকে পাইলে নিশ্চয়ই জেলখানায় ঢুকাই দেবে, শাস্তি দিয়ে দেবে, আমি এখানে থাকা নিরাপদ না। মহিলা দিলেন দৌড়। ওমরের নজর পড়ে গেল, ওমর সামনে গিয়ে দাঁড়ালেন। মা, ও মা কই যাও গো আম্মা? বাবা আমি রাত্রে তোমাকে চিনতে পারি না, তোমাকে অনেক গালিগালাজ করেছি, আমি তোমাকে সত্য মনের বলেছি, আমারে মাফ করে দাও। ওমর ডাক দেয়া, আম্মা 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 তুমি কেন ভাবছো উল্টা? বাচ্চা মধ্যে দরকার আমার, সকালবেলা ঢুকেছো, শেষ রাত পর্যন্ত কেন আমার লাগলো খবর নিতে? ও আম্মা তোমার হাতে ধরি গো আম্মা, তোমার পায়ে পড়ি, তুমি দয়া করে কিয়ামতের ময়দানে ও আল্লাহ গালি দিতে মন চাইলে আরো দাও, পিটাইতে মন চাইলে পিটাও, কিয়ামতের ময়দানে
গালি দিতে মন চাই, আরো গালি দাও। কিয়ামত ময়দানে আমারে আসামি বানাইও না। ও কাশীপুরের মুসলমান, ও রাজাপুরের মুসলমান, ও পাবনার মুসলমান, উস্তাদ ফৈজি যেই কথাগুলো বলে গেল, তুমি অক্ষরে অক্ষরে মনে করিল যেদিন আমি থাকবো না। আর আজকে মাহফিল থেকে যাওয়ার পরে বিছানায় যখন শুয়ে যাবে, মনে করে করে চিন্তা করিল, ওমরের মতো করেছে, আমারও কি কোনো দায়িত্ব নাই? ইচ্ছে করলে আমি বুঝি বিধবা কন্যা, বিধবা মায়ের কন্যার বিয়ের ব্যবস্থা দিতে পারি না। ইচ্ছে করলে আমি বুঝি অসহায় মানুষের সহায় হতে পারি না। ইচ্ছে করলেই আমি বুঝি একজন অভাবী মানুষের চিকিৎসা করে দিতে পারি না। ইচ্ছে করলেই সবাই মিলে আমরা যেখানে স্থায়ী ঠিকানা হবে, বাগের জান্নাত কবরস্থানটা বুঝি সাজিয়ে নিতে পারি না। পারি না আমরা সবাই মিলে? সবাই মিলে ইচ্ছে করলেই পারি। মুসলমান, কঠিন কোনো কাজ না পার, সবাই মিলে ইচ্ছে করলে সুন্দর করে সাজানো যায়। দূর দূরান্ত থেকে ছুটে এসেছো আজকে কবুল হওয়া মাহফিল, সবাই মিলে তওবা করবে, একটা লোক আমরা উঠবো না। সবাই কোন আমিন। সবাই মিলে আমরা তওবা করি। হ্যাঁ, সবাই পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ। জুড়ে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে একটু দোয়া করি, যে যা পারি শরীর থাকি, আর সবাই মিলে দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়াকিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানিয়ে দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমার ছেলেরা কত কষ্ট করে জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম সহ এই এলাকার যুবকেরা, মুরব্বী বাবারা মাথার গাম পায়ে ফেলে সুন্দর করে মাহফিল সাজিয়েছে। তুমি মাওলা তাদের জন্য আজকের মাহফিল নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি
তুমি মাওলা কায়েম আর দায়াম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো, যে যেমন করে মাহফিল সাজাইলো, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার ভাই ডক্টর মাওলানা তোহা বিন জহুরুল ইসলাম এই এলাকার হাদি হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, জাহান সাদা করে দাও, কণ্ঠ বলিষ্ঠ করে দাও, দ্বীনের পথে মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে আসার তৌফিক দান করে দাও। মাওলা রব্বুল কারীম, এই জনপদের প্রতিটি মানুষ মিলে মিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করো, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, বহির শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে আমার এই বাংলাদেশকে তুমি মাওলা হেফাজত করে রাখো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বুল কারীম, আয় আল্লাহ, কবরস্থানের যে কাজ আছে তোমার কুদরতের মাধ্যমে ওই কাজ সমাপ্ত করার তৌফিক তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চেয়েছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমাদের সন্তানগুলারে তুমি চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। আপদ বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাদেরকে হেফাজত করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।